হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের এই সময় থেকে আমি ব্লগটা শুরু করলাম, স্বপ্না ব্লগ। তো আজকের বাইরে বৃষ্টি হচ্ছে, তো কি করব বুঝতে পারছি না। তো চান টান করে চলে এসেছি, তো দেখি কি রান্না বান্না করি। তো খাওয়া দাওয়া করে আজকের একটু আমার কাজ আছে, ছেলেকে নিয়ে একটু বেরোবো। তো তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো আমরা বেরোবো। তো সকাল থেকে রাত পর্যন্ত যা যা করব তো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার চ্যানেলটাকে। তো এখন রাখছি, আবার একটু পরে আসছি। বন্ধুরা দেখুন, বাইরের ওয়েদার খুব মেঘলা। কালকের একটু রোদ উঠেছিল, প্রচণ্ড গরম ছিল। আজকের ওয়েদার পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছে বাইরে, তো রোদ নেই, কিছু নেই, ওয়েদার খুব খারাপ। তো মা বসে আছে এখানে, ছেলে তো আজকে দোকানে যেতে পারেনি, ও শুয়ে আছে। বৃষ্টি হচ্ছে, দুটো দোকান খোলা হয়েছে, ও তো হেলমেটের দোকানে বসে, তো আজকের বাড়িতেই শুয়ে আছে। তো ওকে নিয়ে বেরাবো বললাম, তো খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে নিয়ে বেরাবো। মা বসে আছে, উনি তো সকালবেলা স্নান টান করে একেবারে লক্ষ্মী প্রতিমা, একদম সারাদিনই পায়ে আলতা ফালতা পরে বসে থাকে। খুব ভালো আমার মা, তো খুব আলতা সিঁদুর পরতে ভালোবাসে। তো আমি আবার রান্নাবান্না করে তারপরে আবার আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা ভাবলাম যে কি রান্না করব, তো বৃষ্টি পড়ছে, তো খিচুড়ি রান্না করব, আর পটল ভাজা, বেগুন ভাজা, আর একটু চাটনি করব, পাঁপড় ভাজবো। তো দেখুন, দেখতে থাকুন। ওরা দেখুন, শীতের মধ্যে গপু আমার কি করে বসে আছে, জামা কাপড় কিচ্ছু পরায়নি আমার বাবা। গপুকে শুয়ে দিয়েছে, পুরো জামা কাপড়, আজকের একটু ঠান্ডা, তা আমার গপুকে জামা কাপড় পরায়নি। আমার গপু চুপ করে বসে আছে। তা এটা আমার মায়ের মন্দির। আমার মা এই মন্দিরটাকে সুন্দর করে বৃহস্পতিবার হলে পুজো দেয়, বাসন কোসন সুন্দর করে। পায়ের ব্যথা, কিন্তু তাও ঠাকুরের বাসন টোসন সবসময় চকচক চকচক করে আমার মায়ের। আমার মা খুব সুন্দর করে ঠাকুরের বাসন মাজতে ভালোবাসে, সুন্দর করে চকচক করে সুন্দর করে রাখে। তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো মা এখন আমার সব আনাজগুলো কেটে দিচ্ছে। তো মা আনাজ কাটতে খুব ভালোবাসে। তো মা এখন এইসব যা যা করবো বললাম, পটল ভাজা, বেগুন ভাজা, আর খিচুড়ির মধ্যে একটু ঝিঙে দেবো, একটু পটল দেবো, একটু আলু দেবো। তো মা আনাজ কাটতে ভালোবাসে, আর একটু চাটনি করব। তো মা ওই আনাজগুলো কেটে দিচ্ছে। ও মা, তোমার ভালো লাগে আনাজ কাটতে? খুব ভালো লাগে। আমি তো এই পা নিয়ে আমার খুব কষ্ট, পায়ে ব্যথা বলে আমাকে লম্বা করে পা ফেলে আমি। তো আমার মা খুব আনাজ কাটতে ভালোবাসে। আমি ঠিক আছে, হ্যাঁ কেটে দেবো, আমার খুব ভালো লাগে। এই যে কাটছি, নিয়ে এবার রান্না করবে। এটা আমের চাটনি করবে, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর খিচুড়িতে অনেক কিছু দেবে। নিয়ে রান্না করে ভালোবাসে, রান্না বান্না করে খুব ভালো লাগে, সুন্দর রান্না করে। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি খিচুড়ির মধ্যে মুগের ডালও দেব, আর মুসুর ডাল দেব, আলু দেব, কাঁচা লঙ্কা দেব, আর দেব হচ্ছে একটু, আমার মা একটুখানি সবজি ভালোবাসে, তার জন্য আমি একটু পটল দেব আর একটু ঝিঙে দেবো। তো আমি চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবারে কি করব, ডালটা দিয়ে দেবো। চালটার মধ্যে আমি চাল দিইনি, কারণ গোবিন্দভোগের চালটা দিইনি, কারণ গোবিন্দভোগের চালটা একটু পেটটা কামড়ায় মায়ের, তার জন্য আমি একটু সরু বাসমতি চাল দিয়ে আমি করছি। আমি মুসুরির ডালটা প্রথমে দেব। মুসুরির ডালটা দিয়ে আমি একটু নেড়ে দেবো।
ওর মধ্যে একটু আমি দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, হলুদ দেবো আর একটু নুন দেবো, অল্প করে দেবো, আবার টেস্ট করে আমি দেবো। একটু মুসুরির ডালটা দিলাম, দিয়ে একটু মুসুরির ডালটা একটু হয়ে গেলে তারপরে আমি মুগের ডালটা দেব, কারণ মুসুরির ডালটা একটু শক্ত শক্ত তো, মুগের ডালটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি না ওখানে আমার রান্নাঘর আছে, ওখানে আমি রান্নাঘরে দাঁড়িয়ে করতে পারি না, একটু অনেক কিছু একটু সময় করে রান্না হলে না আমি নিচেই তোমাদের দাদাকে বলে দিই যে একটুখানি গ্যাসটা এখানে ধরিয়ে দিতে, বড় গ্যাস। তো আমাদের ক্যাটারিংয়ের বিজনেস আছে, তো তার জন্য বড় গ্যাস আছে, তো ওই বড় গ্যাসটা চালিয়ে দেয় ও, আমি একটু বসে বসে রান্না করি। তো পটলটা একটু দিয়ে দেবো, ঝিঙেটা পরে দেবো, ঝিঙেটা তো নরম, তো পটলটা দিয়ে দিলাম, তারপরে আমি দেবো, আস্তে আস্তে সব দিতে থাকবো। মুগের ডালটা মোটামুটি একটু সিদ্ধ, মুসুরির ডালটা, সরি বন্ধুরা, মুসুরির ডালটা আসলে প্রথম করছি তো একটুখানি ভুলভাল হবে, তো আমাকে ক্ষমা করে দেবেন। তো মুসুরির ডালটা একটু সেদ্ধ হয়েছে, আর মুগের ডালটা দিয়ে দেবো। দেখুন এটা মুগের ডাল, এটা মুগের ডালটা আমি দিয়ে দেবো আস্তে করে। আসলে প্রথম করছি তো একটু নার্ভাস হয়ে যাচ্ছি, বুঝেছেন, হবে আস্তে আস্তে হবে। মা যার পাশে আছে না, আমি যে কোনো কাজ আমি করি, বাইরে বেরোলে আমি মাকে প্রণাম করে যাই, মা আমার শক্তি। এই যে মা পাশে আছে না, যেন মনে কেউ আমাকে খুঁটি দিয়ে ধরে আছে, জানেন তো। তো মার সাথে আমি রেখে করছি, আমার কোনো কিছু হবে না, সবই আশা করি ঠিক হবে। দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। খিচুড়ির মধ্যে আমি ওই জিরে, আমার মা একটু না বাটা মশলায় খেতে ভালোবাসে, তো আমি একটু সময় থাকলে বাটা মশলা দিয়েই করি। তো আমি জিরেটা শক্ত, তো জিরেটা একটু ভিজিয়ে রেখেছি, তো জিরে দেবো খিচুড়িতে, আর তোমার কাঁচা লঙ্কা দেবো, আর আদা বাটা দেবো। তো আমি আদাটাকে নিলাম, প্রথম আমি এসব করছি তো একটু নার্ভাস লাগছে, তো হয়ে যাবে আস্তে আস্তে, মার সাথে আছে বলে বলে দিচ্ছে। জিরেটাকে নিলাম, জিরেটা ভিজিয়ে রাখলে হয় কি একটুখানি নরম হয়ে যায়, নাহলে একটু শক্ত। আমি সবসময় বাটি না, ওই মা মাঝে মাঝে একটু মায়ের মতন মনের খাবার হলে তখন মা একটু বলে যে একটু বেটে কর, বলে আর কতদিন বাঁচবে, একটু যা চাই মোটামুটি আমি করতে থাকি। মা সবচেয়ে আমার প্রিয়, মাকে আমি ভীষণ ভালোবাসি, আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে মা। তো আমি আস্তে করে বাটি, খিচুড়িটা আস্তে আস্তে হচ্ছে বুটবুট করে, ওটা হতে থাকুক, আমি এটা বাটি আস্তে আস্তে করে। এখনকার তো সব ব্যাপার হয়ে গেছে মিক্সিতে, তো আমি মিক্সিতেই করি। মাঝে মাঝে মা যদি মাটন নিয়ে আসি তো মটন করি, বাটি বেটে করি। মায়ের আবার বেটে উঠে রান্নাটা একটু ভালো হয়, নাহলে রান্নাটা বাজে। তুমি যতই করো, কী করেছিস ও মিক্সিতে ফাঁকিবাজি রান্না। আমার মা খুব পরিশ্রমী ছিল, খুব কাজকর্ম করতো। আর আমার দোকান আছে তো, 3টে দোকান, সেই দোকান করি, দোকান করে এসে তো রাত্রে 10টার সময় আসি, তখন আর বেটে বুটে হয় না।
যেদিনকে বাড়িতে থাকি, আজকে বৃষ্টি হচ্ছে, বাড়িতে আছি, তোমার দাদাও যায়নি, বাড়িতে আছে। তো আমি এই করছি আস্তে আস্তে। ছেলে গেছে, ছেলে ওই গ্যারেজ আছে, তো গ্যারেজের মালটা আনতে গেছে। তারপরে আবার এই তাড়াতাড়ি রান্নাবান্না করে আবার খাওয়া দাওয়া করে আমি আবার এতে যাবো, ছেলেকে নিয়ে বেরোবো, রামকৃষ্ণ মিশনে যাবো, ওকে একটু ভর্তি করবো স্পোকেন ইংলিশের জন্য। আমার মায়ের কাছে একটাই কথা, বেটে বেটে রান্না ভালো হয়, টেস্ট হয়। কুকারে যদি আমি কোনোদিন চিকেন মটন সে বয়েল করি, এটা কি রান্না হলো, কড়াই করবি, আমরা তো সব কড়াই করতাম, তারপরে বেটে বেটে রান্না করতাম, তাদের সব যত বাকি আমরা খেয়াল করি না। এই যে বসে আছে আমার সোনামা, আমার খুব ভালো, আমার খুব সোনার থেকেও দামি এটা, আমি খুব ভালোবাসি, আমার আই লাভ ইউ মা। আমি যদি ভালোবাসি সবচেয়ে প্রথম আমার মাকে, আমার খুব ভালো লাগে আমার মাকে। আমার মায়ের কথা বললে আমার চোখে জল চলে আসে। আমার খুব সাথ দিয়েছে আমার মা, আমার জন্ম থেকে শুরু করে তো বিয়ে হয়ে যাওয়া, এখনও তো বিয়ে হয়ে গেছে, তো মা আমাকে, আমি তো বাপের বাড়িই থাকি, আপনারা হয়তো জানেন না, আপনারা আস্তে আস্তে আমার সব ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। তো মা আমার কতটা, আমার ফ্যামিলি, আমার বাবা মা দাদা বৌদি খুব আমার সাপোর্ট করেছে। তো আজকে যদি আমি যেটুকু কিছু করেছি, তো আমি ওদের জন্যই, আমার যদি ওরা না পাশে থাকতো বন্ধুরা, আমি কিছু করতে পারতাম না। আমার দুই দাদা, দুই ভাই বোন, বাবা মা সাপোর্ট, তাই যেটুকুনি আমি করতে পেরেছি। আমার দাদা আমাকে খুব ভালোবাসে, তো আমাকে বিয়ের পরেই আমাকে এখানে এনেছে, তো আমি এখানেই থাকি, আমাদের একটা ফ্ল্যাট আছে, ওখানে দাদারা থাকে, বাবা মা আমার কাছে থাকে। এটা বা দাদারাই করেছে বাড়িটা, মায়ের জমি দাদারা করেছে বাড়িটা, আমি এখানে থাকি, দাদারা ওই ফ্ল্যাটে থাকে। তো মার কাছে থাকি, মনেই হয় না যে আমার বিয়ে হয়ে গেছে, সারাক্ষণ যেখানে যাই, বিয়ের আগে যেরকম যেতাম মাকে বলে, এখনও সেম মাকে বলেই যাই। তো সব কিছুই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো মা মোটামুটি আমার কাছে যেটা চায় আমি সেটাই করি, আমার ভালো লাগে। মা যদি একবার আমাকে বলে মামুনি, আমাকে আদর করে মা ডাকে মামুনি, আমার নাম হচ্ছে স্বপ্না, আমি খুব আদরের। এখনও পর্যন্ত আমি কিছু করলেই মায়ের এখনও পর্যন্ত খুব কষ্ট হয়। আপনার দাদা তো আমার সাথে খুব হেল্প করে, আমি দোকানে যাই, সমস্ত কিছু রান্নার দিকে বলো, সমস্ত দিকে আমার অনেক হেল্প করে দেয়, অনেক সময় রান্নাও করে দেয় দোকান থেকে এসে। আমার ভালো লাগে না, মার্কেটে যাই, আমাদের গ্যারেজ আছে তো, ওয়েলিংটন থেকে অনেক মালপত্র আনতে হয়, তো আমি যাই। দাদা বলে ঠিক আছে, তোমার শরীর খারাপ লাগছে, তুমি শুয়ে পড়ো, আমি ওই গাটা দিয়ে শুয়ে পড়ি। দাদা করে, আমি বলি ঠিক আছে, আমি একটু হালকা ফুলকা খেতে ভালোবাসি, ওই মাছের ঝোল ভাত করে পারে। লকডাউন যখন ছিল তখন দাদা আমার পাশে থেকে থেকে তো শিখে গেছে রান্না করা, অনেক কিছুই পারে, চিকেন পারে, মটনও পারে। তো মোটামুটি খিচুড়িটা হয়ে এসছে, মশলাটা ভেজে দিলে হয়ে যাবে। খিচুড়িটা এখানে রেখেছি, খিচুড়িটা একটুখানি সেদ্ধ করে রেখেছি, তারপরে এতে মশলাগুলো ভেজে এতে দিয়ে দেবো। বড় গ্যাস তো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে খুব সাবধানে করতে হয়, মানে একদম কম করে, মানে এটা তো সেই দাদার ক্যাটারিংয়ের
ওঠে, মানে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আমি কোনো ছুটি কাটা থাকে এটাই করি। নিচে করলে কি আমি বেশিক্ষণ দাঁড়িয়ে করতে, আমার 4টে ওভেন আছে, এমনি করি, টুকটাক রান্না টান্না হয়। মানে খুব বেশি যদি বড় হাঁড়ি করতে গেলে না, একটু এই বড়ো ওভেনটা করলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভালো হয়। তো দেখুন এক্ষুনি দিলাম, আলুগুলো দেখুন কেমন লাল হয়ে গেছে। এই একটা অসুবিধা কী হয়, এই বড় গ্যাসে তাড়াতাড়ি হয়, কিন্তু অল্প আলু তো তাই একটুখানি হয়ে যাচ্ছে। দেখুন না, কিছুক্ষণের মধ্যেই দেখুন না আলুটা দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে। মা বসে আছে, এতক্ষণ মা নিচে বসেছিল, এখন নিচে বসতে পারে না, প্রচুর পায়ে ব্যথা। মানে আমি একটা কিছু করলে আমাকে ছেড়ে যাবেই না, পাশে বসে পা ব্যথা করছে, তো চেয়ার দিল, আমাদের দাদা চেয়ার দিলে, তো মা চেয়ারে বসেছে এখন। আলু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি এখন তেজপাতা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এতে মানে এত ছোটো কড়াতে রান্না করা যায় না। আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর ভেজে রেখেছিলাম জিরে বাদামটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, জিরেটা ভালো করে চিনি দেবো। তখন তো খিচুড়িতে নুন দিয়েছিলাম, এখন আমার একটু নুন দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে, কারণ জিরে আছে তো। বাবা মশলা করলে না, মশলা কষালে আমার এত ঝাল লাগে, একটু গুঁড়ো লঙ্কাটা লাস্টে দিয়ে, একটুখানি বেশি করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা ভেজে রেখেছি, আলুটাও দিয়ে দেবো, আলুটা লাল লাল করে ভেজে রেখেছি, একটুখানি হলেই হয়ে যাবে। আর ঝিঙেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, কারণ ঝিঙেগুলো একটুখানি গরমে ভাপ পেলেই ঝিঙেটা ঠিক হয়ে যাবে। অনেকটাই তো, তার জন্য একটু আমার যে ওভেনটা 4টে ওভেন নেই, ওটা একটু অসুবিধা হয়। বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এত গরম যে মানে কি বলবো, মানে রান্নার কাছে আসলেই ঘেমে যাচ্ছে। জল দিয়ে দেবো, চালগুলো এখানে বৃষ্টি হয়ে গেছে তো।
ভেজে রেখেছিলাম, মশলাটা আছে দিয়ে দেবো। এটা নেড়ে দিলে ভালো করে, তারপরে একটু পরে একটু দেখবো যে একটু নুন কম হলে একটু নুন দিয়ে দেবো। একটু মশলা টশলা দিয়ে আমি একটু রেখে দেবো। হলুদ দিয়ে দিলাম পটল ভাজার জন্য, নুন দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ আর চিনি। তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনটা আস্তে আস্তে দিয়ে দিলাম। মানে ছোটো কড়া তো, বড় গ্যাস, ওভেনটা একটুখানি দিলেই ভীষণ গরম হয়ে যাচ্ছে। এইগুলো ভাজা হয়ে যায়, তারপরে আমি পটলগুলো ভেজে নেব। খিচুড়িটা নামিয়ে রেখেছি, তো একটু পরেই আমি ঘি দিয়ে খিচুড়িটাকে শেষ করে দেবো। রান্না, খিচুড়ি রান্না। এখন বেগুন ভাজছি, তো বড় ওভেন না, ছোটো কড়াটা তো ছোটো, তো জোরে করতে ভীষণ ভয় লাগে, ঝট করে হয়ে যায়। তাড়াতাড়ি হয় কিন্তু কিন্তু খুব সাবধানে রান্না করতে হয়। আমি বড় ওভেনটা জানালাম খালি ওই কী বলে খিচুড়িটা করার জন্য, অনেক বড় তো, আমার ওই 4টে ওভেনে ঠিক মতন হতে হয় না, তার জন্যই আমি এই বড় ওভেনটা তোমার দাদাকে বললাম, তোমার দাদা ধরিয়ে দিলাম। তাও আমি গ্যাসে করছি তো তাড়াতাড়ি হয়ে যাবে। 4টে ওভেনে ওই 2 জনের রান্না 3 জনের রান্না ছোটো ছোটো হাঁড়ি, এতেই ভালো হয় না। বেগুন ভাজাটা হয়ে গেলে পটল ভাজবো, আর চাটনিটা করবো, আর পাঁপড় ভাজবো, তাহলে হয়ে যাবে। তারপরে সবাই মিলে আমরা একসাথে খেতে দিই। ব্যাট পাঁপড়গুলো ভেজে নেব। তো আমার ছেলে বড় বড় পাঁপড়গুলো খেতে চায় না, ব্যাট বল পাঁপড়ও খেতে ভালোবাসে। তো খিচুড়ির সাথে ওই ব্যাট বল পাঁপড়, ও কিছুই খায় না, একটু খিচুড়িটা খেয়ে নেবে আর এই পাঁপড়। পাঁপড়গুলো কি সুন্দর, তেলের মধ্যে দিলেই মানে গোল 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 করে ফুলে ওঠে, ফুলের মতো, খুব ভালো লাগে দেখতে। পাঁপড়গুলো খুব সুন্দর, অল্প অল্প করে দিয়ে ভাজলে পাঁপড়গুলো স্যালাডের মধ্যে ফুলে ওঠে, এবং ফুলের মতন ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছুই করতে হবে, একটু এরকম মিশিয়ে দেওয়া, তারপরেই আবার ফুলের মতন ভেজে আমি জল দিয়ে দিয়েছি। ওর মধ্যে প্রথমে তো একটু চিনি দিলাম, আর একটু বাতাসা দিয়ে আমি একটু ফোটাচ্ছি। তারপরে আমি একটু দেখে নেবো যে আমার খিচুড়িটা কেমন হয়েছে। খিচুড়িটা একটুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু আমি যেরকম চাই সেরকমই মোটামুটি হয়ে গেছে। তো এবারে আমি কী করবো, এর মধ্যে আমি কী করবো, ঘি দিয়ে দেবো।
আমার হাজব্যান্ড আবার একটুখানি ঘি ঘি দিয়ে বেশি করে খেতে ভালোবাসে, আমাদেরকে ইশারা করছে একটু বেশি করে দাও। তো ঘিটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম, একদম সব ঠিকঠাক হয়েছে। এবারে আমি রেখে দিলাম। চাটনিটাও আমার একটুখানি মা বলছিল যে একটুখানি কেন জল দিলি ঘন ঘন হবে, তো জল না দিলে আমটা সেদ্ধ হবে না। কে বলবে, জিম করে তো এখন মোটামুটি ও খায়, কোনো অসুবিধা করে না। আমার বাবা মা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। ইচ্ছা ছিল অনেক কিছু করার, কিন্তু করতে পারলাম না। বৃষ্টির জন্য তোমাদের দাদা বাজারেও যেতে পারেনি, যা ছিল মোটামুটি সেগুলোই করেছে। ছেলে পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে। বাবার এখানে পাপড় ভাজাটা এতে দেওয়া রইল, খাওয়াই দেবে খাও। আমার বাবার কোনো ঝামেলা নেই, যা দেবে মুখ বন্ধ করে খেয়ে নেবে, কোনো দিনই না। তুমিও খাও। আমার বাবা বলো মা বলো দুজনেই খুব চাটনি খেতে ভালোবাসে, চাটনি টক। তাই জন্য কিছু রান্না করলেই আমি যদি রান্নাঘরে আসি তো চাটনি টক এটা কিছু দিই। বিশেষ করে বাবা একটু টক খেতে ভালোবাসে, মাঝে মাঝেই বলে একটু কুমড়োর টক, এটা আমি সময় পাই না বলে করি না। তো আজকে যখন করলাম আম ছিল, মা কেটে দিল, মা অনেকটাই করে, সব কেটে কুটে দেয় তো, তাই আমার একটু সুবিধা হয়। তো বন্ধুরা, বাবা মায়ের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো ঠিক আছে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, আমি বলেছিলাম যে রামকৃষ্ণ মিশনে যাব ছেলেকে স্পোকেন ইংলিশের জন্য, তো আমি চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। তো ওরা জিজ্ঞাসা করছে যে ফর্ম দেওয়া হচ্ছে কি না, জানি না কি আলোচনা করছে, আমি ভেতরটা দেখাচ্ছি, দেখতে থাকুন। কী বলছে? ছয়ের মধ্যে আসতে হবে, সানডে ছাড়া। তো ঠিক আছে, আজকের বলছে, আজকে না এখান থেকেই করছে। তো ওরা বলছে যে আজকের হবে না, অন্য দিন হবে। তো ঠিক আছে, তো আমরা আজকে চলে যাচ্ছি। তো দেখি ওরা কি বলছে, তো আমি সেই দিনই আসবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি বলেছিলাম না আমার একটু দরকারে যাব, পার্সোনাল দরকারে। তো ছেলের ব্যাপারটা তো হলো না, রামকৃষ্ণ মিশনে গেলাম,
তো ওর আজকের ভর্তি হবে না, তো সামনের জুন মাসের লাস্টের দিকে হবে। তো ওদের সাথে কথা বলে চলে আসলাম। আমার দরকারি ব্যাপারটা হচ্ছে দাদার হেলমেটের দোকান আছে, তো ওখানে কিছু বাইক রাখবে, তো বাইকের জন্য আমরা এই দোকানটায় এলাম। এসে আমি এই দোকানে কথা বলবো ওদের সাথে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি বলেছিলাম যে আমার পার্সোনাল কাজে কিছু যাব, তো আমি এক ব্যাটারির দোকানে এসেছি, ব্যাটারির গাড়ি। তো ব্যাটারির গাড়ির মধ্যে দেখুন এইসব ব্যাটারির গাড়িগুলো আছে। আমার দোকানে যে হেলমেটের দোকান আছে না, ওখানে আমি ব্যাটারির গাড়ির জন্য এখানে এসেছি, ব্যাটারির গাড়ি কিনবো বলে। তো এখানে একটা ডিলার আছে, তো ডিলারের কাছে খুব ভালো ভালো গাড়িগুলো আছে। তো এই গাড়িগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে, তো এখান থেকে আমি কটা গাড়ি বুকিং করলাম। তো আমি এখান থেকে গাড়ি নেব। এক একটা গাড়ি এক এক রকম, কারো চাকাটা বড়, কারো চাকাটা ছোট, হ্যাঁ। তো এক একটা গাড়ি এক এক রকমের। খুব ভালো লাগলো গাড়িগুলো দেখে, তো আমি এখান থেকেই গাড়িগুলো নেব। তো এই গাড়িটা আমি নেব। এর গাড়ির হচ্ছে ওই গার্ডগুলো খুব মোটা এবং গাড়িটা খুব উঁচু এবং খুব চওড়া, সিটগুলো ভালো। তো এর 3টে কালার আছে, তো এই গাড়ি আমি 2টো কালার নেব। আর এখানে অনেকগুলো গাড়ি আছে, আমি দেখে গেলাম। আমি 4টে গাড়ি নেব, প্রথমে আমার দোকানে রাখবো। তো এখানে একটা গাড়ি আছে, দেখুন যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য এই গাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর গাড়িটা। পেছনে দুজন বসতে পারবে, আর সামনে একজন যে চালক সে বসতে পারবে। খুব সুন্দর গাড়িটা। প্রচুর গাড়ি আছে, খুব ভালো লাগলো আমার এনাদের সাথে কথা বলে। তো আমি বুকিং করে গেলাম, তো এখান থেকেই আমি গাড়ি নেব। অনেক গাড়ি এখানে আছে, তো এর মধ্যে গাড়িগুলো এখান থেকে আমি গাড়ি নেব। 4টে গাড়ি আমার দোকানে রাখবো, হেলমেটের দোকান তো, ওখানে ব্যাটারির গাড়ি আমি রাখবো বিক্রির জন্য। ঠিক আছে, তো এখান থেকে বেরিয়ে আবার আমি শুরু করছি। তো রাখো বন্ধুরা, আমি সমস্ত জায়গা থেকে ঘুরে এলাম। ছেলের রামকৃষ্ণ মিশনে তো হলো না, ভর্তি নিচ্ছে না এখনও। তো আপনার দাদার পার্সোনাল কাজে গেছিলাম যে গাড়ির জন্য, গাড়িও আমাদের হয়ে গেছে। তো আমরা 4টে গাড়ি বুকিং করে এসেছি, তো বাড়িতে চলে এলাম। তো আর বেশি ব্লগটা বাড়াবো না। তো শুভরাত্রি। তো ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর পারলে পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ব্লগটা আমি শেষ করলাম।